আন্দোলনটা মূলত ছিল আমাদের চারটা দাবি ছিল। প্রথম দাবি আমাদের হলো পরীক্ষার ফি কমাইতে হবে। পরীক্ষার ফি আমাদের 550 টাকা থেকে 650 টাকা করা হয়েছে, সায়েন্সে 50 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। যেটা আমাদের উপর একটা জুলুম। এমনকি অনেক শিক্ষার্থী ভাই দরিদ্র আছে, যাদের এই বেতনটা দেওয়া অনেক কষ্টকর। তো তাদের মওকুফ করার জন্য যখন আমাদের ক্লাস টিচার আবেদন করে, তো আমাদের প্রিন্সিপাল ওস্তাদ সেটাকে নাকচ করে দেয়, বলে যে কারো বেতন কমানো হবে না। সেটা তাদের উপর একটা জুলুম। অনেক শিক্ষার্থী ভাই আছে, অনেক মিল্লাতে আশা করে আসছে তারা মিল্লাতে পড়বে, মিল্লা থেকে কিছু একটা হবে, মিল্লার একটা যিনি প্রতিষ্ঠান সেখান থেকে তারা একটা বড় পর্যায়ে যাবে, কিন্তু সেটাকে তারা বন্ধ করে দিচ্ছে। তারপরে আমাদের আরেকটা দাবি ছিল যে আমাদের বেতন বাড়ানো হয়েছে। আমাদের বেতন 450 থেকে 650 টাকা করা হয়েছে, প্রায় 150 টাকা বৃদ্ধি করা হয়েছে। আমাদেরকে বিভিন্ন ফেসিলিটি দেওয়ার কথা বলা হয়েছে, বিভিন্ন কিছু আমাদের অনেক কিছু দেওয়া হবে বলা হয়েছে, কিন্তু আমরা কিছু পাইনি না। আমাদের এই পর্যন্ত প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রুমে করা হয়েছে। আপনি যে বিষয়টি বললেন যে আপনাদের বেতন বাড়ানোর সাথে কিছু নতুন ফ্যাসিলিটিস দেওয়ার কথা ছিল, কি ফ্যাসিলিটিস দেওয়ার কথা বলেছে তারা, এবং সেই বিষয়টি কার্যকর করা তারা বলেছে আমাদের কি কম্পিউটার প্রজেক্টর লাগানো হবে, কম্পিউটার দেওয়া হবে, কিন্তু এগুলো আমরা কিছুই পাইনি। পানি ফিল্টার দেওয়া হয়েছে, পানি ফিল্টারটা দিয়েছে, কিন্তু আমাদের যে কম্পিউটার, আমরা কম্পিউটার মাত্র একদিন ক্লাস করেছি, এমনকি এখন পর্যন্ত আমরা পরিবহন হবে আমরা সবাই ক্লাস করতে পারি নাই। মাল্টিমিডিয়া এখন পর্যন্ত আমরা পাই নাই। মাল্টিমিডিয়া জাস্ট তার লাগানো হয়েছে, সেই তারে এখন পর্যন্ত মাল্টিমিডিয়া বক্সটা লাগলো না। তারপরে আমাদের অনেক ভাইদেরকে প্রথমে বলা হয়েছিল যারা ফেল করেছে, পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদের অতিরিক্ত ক্লাস করা হবে বিনামূল্যে। পরবর্তীতে স্যাররা বিভিন্ন সিদ্ধান্তে তারা 2000 টাকা ধার্য করে। আমরা স্যারদেরকে বলেছি, স্যার আপনারা একটা ন্যায্য দাবিতে নিয়ে আসেন, আমরা সম্পূর্ণ মওকুফ করার কথা বলি নাই। প্রথমে তারা বলেছিল বিনামূল্যে, কিন্তু পরবর্তীতে তারা 2000 টাকা ধার্য করলো। কিসের ভিত্তিতে? আমরা বলা হলো যে 1000 টাকা করাইতে, তারা সেটা করে নাই। সেটা তারা আরো 500 টাকা কমাইছে, এমনকি বলা হয়েছে যারা কোচিং করে নাই তাদের সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তাদের উপর এক প্রকার জুলুম করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। এটা শিক্ষার্থী ভাইদের উপর সম্পূর্ণ জুলুম। এটা একটা দিনই প্রতিষ্ঠান, এখানে কোনো স্বৈরাচার সম্ভাবনা কিচ্ছু চলবে না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি উপস্থাপন করতেছিলাম, আমরা আন্দোলন করে যাচ্ছিলাম, কিন্তু কিছু শিক্ষক আসে আমাদেরকে কলার ধরে নিয়ে যায়, গণধোলাই দিয়েছে, আমাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়েছে, আমাদেরকে পুলিশে ধরায় দেওয়ার হুমকি দিয়েছে, পিসি দেওয়ার হুমকি দিয়েছে। মিল্লাতে একটা ঐতিহ্য আছে, কিছু করুক না করুক, এক কথাই তুমি মিল্লাতে না থাকতে টিসি। আমরা বলতে চাই পিসি কারো বাপ দাদার না, মিল্লাত কারো বাপ দাদার না। আপনাদের যে শিক্ষকরা আপনাদের গায়ে হাত তুলেছে তাদের মধ্যে আমরা শুনেছি 3 জন শিক্ষককে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে, সেই বিষয়ে আপনারা কি বলছেন? তো কিছু শিক্ষককে বহিষ্কার করা হয়েছে, তো এখনো কিছু শিক্ষককে বহিষ্কার করা হয়নি। তারা এমপিভুক্তকে একসাথে এতজনকে বহিষ্কার করা যাবে না। কিন্তু আমরা বলতে চাই তারা আমাদের পরবর্তীতে পরীক্ষায় বিভিন্ন সমস্যা দিবে, এবং পরীক্ষায় খাতা উনি একজন ক্লাস টিচার আছে, আমাদের শ্রদ্ধেয় মাজার স্যার আছে, তারা কিন্তু পরবর্তীতে আমাদের ভেজাল করতে পারে, বিভিন্ন আমাদের আটকাইতে পারে। এবং আরো অনেক স্যার আছে, তাদের নাম নিতে চাচ্ছি না আমি, আর তাদেরকে সম্মান করি। আমরা শিক্ষকদেরকে সম্মান করে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। যারা আমাদের গায়ে যে শিক্ষকরা সন্ত্রাসী করেছে, যে শিক্ষকরা বলেছে যে এরা ছাত্রলীগ, এদেরকে গণধোলাই দাও, তারা আর যাই হোক শিক্ষা হতে পারে না। আমরা এই জন্য দাবি করেছিলাম যে এদেরকে বহিষ্কার করতে হবে। ইতিমধ্যে 3 জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। আশা করি পরবর্তীতে বলা হয়েছে যদি তারা পরবর্তীতে যে শিক্ষকদেরকে বহিষ্কার করা হয়নি, তারা যদি ফোর্স করে বহিষ্কার করা হবে, আমরা মিল্লাতের কাছে আশাবাদী। কিন্তু যদি মিল্লাত আমাদেরকে হতাশ করে, আমরা কেউ চুপ করে থাকবো না।